আপনার ফেসবুক পেজে কোনো প্রকারে যদি মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে, সেটি কিভাবে আপনি রিমুভ করবেন? আর পলিসি ইস্যু সেটাই বা কি? মনিটাইজেশন পলিসি ইস্যু সেটা হচ্ছে আপনি যখনই আপনার মনিটাইজেশন করতে যাবেন আপনার ফেসবুক পেজটা, তখনই কিন্তু যদি কোনো প্রকারের পলিসি ইস্যু থাকে, তাহলে কিন্তু কোনো প্রকারে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। আর মনিটাইজেশন না করতে পারলে কিন্তু আপনি টাকাও ইনকাম করতে পারবেন না। পলিসি ইস্যু এটা যে কোনো সময় আসতে পারে। যদি আপনার নিজের কন্টেন্ট হয় তাহলেও কিন্তু পলিসি ইস্যু যে কোনো সময় আসতে পারে, অথবা অন্যের কন্টেন্ট। তো আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে আপনি পলিসি ইস্যুটা মাত্র 2 সেকেন্ডে আপনার রিমুভ করে নেবেন। তো সে কাজটা করার জন্য ইসেনটাকে ফলো করুন। তো আমরা প্রথমেই চলে যাব গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে যে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, যেটা দিয়ে ফেস খোলা। তো সেটা এখানে আপনারা লগ ইন করে নেবেন, যেটা দিয়ে আপনারা ফেসবুক পেজটা খোলা। তো এখান থেকে আমি লগ ইন করে দিলাম। তো লগ ইন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন ক্রিয়েটো স্টুডিও অথবা মেটা বিজনেস সুইট। তো লেখার পরে সার্চ করে দেওয়ার পরে কিন্তু আমার এখানে চলে আসছে ক্রিয়েটো স্টুডিও। আমরা এখানে ট্যাপ করে দেবো। তারপরে এখানে এরকম একটা অপশন চলে আসবে। তারপর ক্রোম ব্রাউজারটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আমরা যেটা করব, আপনারা এখানে নিচে দেখতে পারেন মনিটাইজেশন। তো আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো মনিটাইজেশন তো দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মনিটাইজেশন পলিসি চলে আসছে আমার এই পেজে। আমার এই পেজটা কিন্তু আমার কিন্তু নিজের কন্টেন্ট, তাও কিন্তু আমার এখানে মনিটাইজেশন পলিসি দিয়ে দিছে। তো আপনার যে কোনো সময় কিন্তু আসতে পারে। তারপর এখানে নিচে দেখতে পাবেন সি ডিটেলস। তো নিচে দেখতে পাবেন, তো এখানে ট্যাপ করে দিবেন সি ডিটেলস। তো এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন দুইটা আইকন আছে। তো এখানে উপরে দেখতে পারবেন স্পিডের একটা আইকন আছে, নিচে দেখতে পাবেন হাতের একটা আইকন আছে। তো এখানে ট্যাপ করে দেবেন হাতের আইকনে। হাতের আইকনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে দেখতে পাবেন ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ। তো আপনাদের একটু বড় করে দেখায়, জুম করে। তো দেখতে পাবেন। তারপর স্ক্রল করে এদিকে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাবেন ইনেবল ট্যাগ। ইনেবল ট্যাগে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথেই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে। তারপর এখানে কন্টিনিউ। তো এখানে ট্যাপ করে দিবেন কন্টিনিউতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কাজটা হয়ে গেছে। তো আমরা এখানে আবার চলে যাব হোমে। তো হোমে যাওয়ার পরে আমরা আবার চলে যাব মনিটাইজেশনে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মনিটাইজেশন পলিসি যেটা ছিল সেটা কিন্তু 2 সেকেন্ডেই কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসে, নীল কালার, ব্লু কালার। তো আপনারা কিন্তু এভাবেই কিন্তু আপনাদের যদি পলিসি ইস্যু আছে তাহলে খুব সহজেই কিন্তু 2 সেকেন্ডে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু রিমুভ করে নিতে পারবেন। আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইতে অনেকটাই সময় লাগছে। আপনার যখনই করবেন খুব সহজে কিন্তু কম সময়ে করে নিতে পারবেন। যেভাবে আমি প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন পলিসি ইস্যু নিয়ে কোনো প্রকারের টেনশন করতে হবে না। আর এই কাজ দিয়ে আপনারা শিখে রাখবেন, যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের মনিটাইজেশন পলিসি আসতে পারে, যেভাবে আপনারা সহজে করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল ছিল। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই পাঠাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।